তো দেখতেই পাচ্ছ এখানে কচি কাছে মামনের বাইকের দিকে তাকিয়ে হবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আছো ভালো। তো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ একটু মানুষ মানুষ লাগছে, মনে তো হচ্ছে না, মনে হচ্ছে বাহ। তো গাইস, সব থেকে বড়ো কথা, আজকে একটু আমরা চাপড়া যাব। তো এখানে আর কিছু বলবো না, একবারে ধুবুলিয়ায় গিয়ে দাঁড়াবো। ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে পুরো কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো ব্লগটা তাড়াতাড়ি স্টার্ট করে এবার বেরোই। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তার কারণ আমি বাড়ি থেকে আসার সময় কোনো ব্লগ স্টার্ট করিনি, কারণ রাস্তার মধ্যে আজ ভিড়টির একটু ছিল। মানে বিষয়টা হচ্ছে যে রাম পুজো, তো আমি দাঁড়িয়ে আছে ওদিকে, দেখি কোথায় দাঁড়িয়ে আছে। তো চলো যাই। তো গাইস, দেখতেই পেলে পোনায়দা এসছে এবং আমি এখন যাব ওদের সঙ্গে চাপড়া ঘুরতেই। মানে আজকে রামনবমীর পুজো, তো তাই একটু সবাই মিলে যাই ঘুরে আসি। মনের মজা আনন্দ সব কিছু মিলিয়ে হোক না একটু ভালোবাসার কদর। তো অসুবিধা বেরোবে কিনা সেটাও শিওর ছিলাম না, কিন্তু এটা বেরিয়েছে, এটাই আমার কপাল আজকে। তো গাইস, দেখতেই পাচ্ছ চলে এসছি ধুবুলিয়া 6 নম্বর। তো আস্তে আস্তে তোমরা সবই দেখতে হবে, সবই জানতে পারবে। চলো। তো গাইস, আরও দুজন সঙ্গী আজকে আমাদের সঙ্গে আছে। তার মধ্যে আর একটা দেখতে পাচ্ছি যে রাজদূতের মতো লাগছে না সামনে। হেলমেটটা একটু ঠিক করবো, সামনে দাঁড়িয়েও। তো গাইস, এই বটতলা একটু দাঁড়িয়ে হেলমেটটা ঠিক করিয়া, ওরে বাবা কি বাজে রাস্তা ধরিয়া না, নোয়াপাড়া রোডটা কি সুন্দর হয়ে এদিক দিয়েই যাচ্ছে, হায় রে ভগবান। তো গাইস, সকালবেলা এতটা কষ্ট হয়নি যেটা এখন লাগছে। আর ওরা ক্রুজ করতে করতে যাচ্ছে, যেহেতু ভাঙা রাস্তা ভাই, ভাঙা রাস্তার মধ্যে তো আমার টানার ক্ষমতা নাই, কারণ তোমরা সেটা ভালো মতোই জানো এটা একটা স্পোর্টস বাইক। সুন্দর লাগছে রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা প্রথমে ছিলাম খারাপ, কিন্তু এখন দেখছি না মোটামুটি ঠিকই আছে। তো তিনজনে মিলে যাচ্ছি, তো এটা যাচ্ছে স্যার 3টে গাড়ি পরপর ঢুকছে। এখানে বন্ধুরা দেখতে পাবে তোমরা একটু ভালো করে, কি সুন্দর মাঠ এখানে। এই যে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট পুচকি হাঁটতে 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 যাচ্ছে। এটা ধুবুলিয়ার একদম ভেতরের একটা রাস্তা, যেটা তোমাদের কাছে চিনিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নাও। তো আবার আমরা একটা রাস্তায় এন্টার করলাম। এই রাস্তাটা আমি কোনোদিন আসিনি প্রথমত। ও, এটা হচ্ছে ধুবুলিয়ার শর্টকাট রাস্তা, যেটা নোয়াপাড়ার ভেতর দিয়ে আসে। ও আইসি আইসি, ঠিক একটা পড়ে গেলে বাঁচার কোনো জায়গা নেই ভাই। তো ধীরে ধীরে আমাকে এখান থেকে কিন্তু পার হতে হবে, একদমই মাঝখান দিয়ে যাবো, কিন্তু মাঝখানের রাস্তাটা ফাঁকা। তো সব একটু গ্যাপ গ্যাপ দিয়ে যাওয়াই ভালো, কোনো সমস্যা বলা তো যায় না। তো দেখা যাক। ওদিকে নদীটাও দেখতে পাচ্ছ। আমরা কিসের পাশ দিয়ে এখন যাচ্ছি, ধুলো খেতে খেতে ধুলো খেতে খেতে ধুলো খেতে খেতে যাচ্ছে। ভাই আবার একটা বাঁদিকের রাস্তায় ঢুকলাম। এই যে দাদা দাদালের ভিড় নিয়ে যাচ্ছে ভাই। এগুলো মাঝে মাঝে রাস্তা না অন্য কিছু ভাই, বিশ্বাস করা যে আমার আসা উচিত হয়নি, আমার অন্য জায়গায় যাওয়া উচিত। জায়গাটা শুধু জাস্ট একটু দেখো। ও রাস্তা, এইখানে একটু ঘাপিয়ে টানা যাক ভাই। এই যে আমার 2 মহারথী আজকে দেখতেই পাচ্ছ তোমরা। আর ভাই দুই দিকে এত সুন্দর রাস্তা না, কিছু বলার নেই ভাই। এই জায়গাটা কোনো একটা কিছু ব্যাপার আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে বিএসএফ এরিয়া এটা, দেখতেই পাচ্ছ। বিয়ে এখানে হচ্ছে একটা বর্ডার সিকিউরিটি ফোর্সের জায়গা। তো এখন তো আমরা পার করছি। তো গাইস, আমরা এখন হরিমাটি বাজার পার করছি। রাস্তাবেলা মনের মতো টানার মতো। তো এখানে দেখতেই পাচ্ছ মাহাতপুর 32 আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত তৈনাত আছে আমাদের দেশে।
আর ভাই রাস্তাটা দেখতে পাচ্ছ, সত্যি ভাই এই রাস্তা কোনোদিন ভুলবো না ভাই। না তোমরা কল্পনা করতে পারবে না, জানি শহরে অনেক জায়গায় এরকম হয় না, কিন্তু আমার ভাই এখানে এই গ্রামে অনেক কিছু দেখার জায়গা আছে ভাই। চাপড়া বাঙালজি পাড়া। তো ও লেগে গেল, মানে পাটিকা বাড়ি ঘাট, মানে হচ্ছে ওটা হচ্ছে আমার মুর্শিদাবাদের মধ্যে পড়ে পাটিকা বাড়ি। দেখতেই পাচ্ছ রাম পুজোর প্রস্তুতি দেখে নিতে হবে ভাই। চাপড়া বাঙালজি পোস্ট অফিসের মধ্যে পড়ে এই জায়গাটা। তো দেখতে পাচ্ছ এই যে রয়্যাল এনফিল্ড, ছাপড়ি রাইডার্স। যত এটা চাপড়ার মধ্যে আমি পড়ছে জায়গাটা, এই যে ভাঙা চোড়া লোহা ভাঙা চূড়া, এই সকালবেলা বাড়ির সামনে আসে বলে না, মনে হচ্ছে আমি ওই রকম একটা লোহা ভাঙা চোড়া রাস্তা দিয়ে যাচ্ছি ভাই। তো ভাই সেই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা একটু ভাঙা চোড়া রাস্তা, ঠিক বোঝা যাচ্ছে না। তার মধ্যে দিয়ে টুটুক টুটুক করে এগিয়ে যাচ্ছি, এবং এইখানে এই যে ধুলো মারা রাস্তা দেখতেই পাচ্ছ। আমি স্পোর্টস বাইক নিয়ে অফ রোডিং করছি ভাই, এটার কোনো মানে হয়? স্পোর্টস বাইক নিয়ে অফ রোডিং মানে ভাবতে পারছো, যেখানে বুলেট অফ রোডিং করবে সেখানে আমি অফ রোডিং করছি ভাই। আর এই সত্যি কথা বলতে এইসব রাস্তাগুলো না খুব খতরনাক হয় ভাই, বাইক লিক হওয়ার চান্স বেশি থাকে ভাই। তো অফ রোডিংটা ভাই কম স্পিডে হচ্ছে না, ভালো স্পিডে অফ রোডিংটা হচ্ছে আমাদের আজকে, দেখতেই পাচ্ছ ভাই তোমরা। রাস্তা দিয়ে ধুলে তো প্রচুর যায়। জায়গাটা দিয়ে যাচ্ছি, আশা করি এই জায়গাটা একদিন অনেক ভালো জায়গা পরিণত হবে, কারণ রাস্তাগুলো নতুন করে এখানে ভাঙা শুরু করে রেডি করা শুরু করেছে দেখছি। ই মা কি কাদা! দেখা যাক দাদা কতটা যায়, দাদারা একই ভাঙা চোরা রাস্তার দিকে। আমি যদি ওদিক দিয়ে ভেতরে যেতে পারি, এই রাস্তা আমি আর আসছি না এর পরের দিন। ভাই R15 নিয়ে আমি এখানে অফ রোডিং করছি। গুরু বলছি আমি আর পারছি না। বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওখানে পুনয়দা দাঁড়িয়ে আছে, এবং ওই দিকে আমাদের মজা রামপুর দেখায়। তো এই জায়গাটা মানে চলে হচ্ছে বর্ডারে, একটু জুম করে দেখালে বুঝতে পারবে এই জায়গাটা করে, এখানটা করে দেখতে পাচ্ছ বর্ডার, পুরোপুরি বর্ডার এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এরপরে আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি ওয়েদারের বাজে কারণে, তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। তারপরে বেথুয়া এসে একটু রাম পুজো দেখে তারপরে আমি বাড়ি চলে আসি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।